মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের মজমপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন হয়ে গেল রবিবার। ফিতে কেটে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিজুদ্দিন আহমেদ, কালিয়াচক ১ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি তৌসিফ আহমেদ, মজমপুর অঞ্চল প্রধান আফরোজা খাতুন, মজমপুর অঞ্চল তৃণমূল সভাপতি সারিউল শেখ, অঞ্চল যুব তৃণমূল নেতা জিয়াউল শেখ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে যুব তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন করে সেই কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে এসআইআর সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী দিনে এই কার্যালয় থেকে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদানের অঙ্গীকার গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে মজমপুর অঞ্চল যুব পার্টি অফিস উদ্বোধন করা হলো। আর এরপর থেকে এসআইআর নিয়ে যা সমস্যা হবে আমরা মেম্বার সব প্রধান সব এখানে বসবো, দিয়ে আলোচনা করব, সমাধান বের করব। আর শান্তি বার্তা থাকবে, আম পাবলিক শান্তিতেই থাকবে। প্রশাসন দেখছে, ওনারা দেখছেন, আরও দেখবে, আরও শান্তি থাকবে। অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত পুরাতন মালদা পৌর কর্মচারী ফেডারেশনের এক সাংগঠনিক সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবারই শুভেচ্ছা হলে। সভায় হাজির ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, সংগঠনের পুরাতন মালদা শহর সভাপতি সুব্রত কর, যুব তৃণমূলের শহর সভাপতি অর্জুন ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পুরাতন মালদা পৌরসভার চুক্তিভিত্তিক পৌর কর্মচারীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করেন। আলোচনায় চুক্তিভিত্তিক পৌর কর্মচারীদের বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি দেওয়া উঠে আসে। সেই সঙ্গে আগামী ২১শে ডিসেম্বর দক্ষিণবঙ্গে অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন সফল করার ব্যাপারে আলাপ আলোচনা হয় বলে জানা গেছে। আজকে আমাদের পুরাতন মালদা পৌর কর্মচারী আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের একটা বর্ধিত সভা এখানে ডাকা হয়েছে। আমাদের আগামী ২১ তারিখ এই পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন আছে। সেই সম্মেলনে আমাদের এই পৌরসভার থেকে প্রতিনিধিরা সেই সম্মেলনে গিয়ে উপস্থিত হবেন। এটা আমাদের রাজ্যের নির্দেশে আজকে এই মিটিংটা করা। সত্যং শিবং সুন্দরং সর্বভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের বীর যোদ্ধা শহীদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল রবিবার। এই উপলক্ষে এদিন মালদার হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর খোঁচাকান্দর মোড়ে শহীদ জিতু হেমব্রমের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, সমাজসেবী প্রতাপ সিংহ সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তারা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে মশাল দৌড়ের আয়োজন করেন, যা কেন্দ্রপুকুর খোঁচাকান্দর মোড় থেকে মঙ্গলপুরা খোঁচাকান্দর পূর্বতারা শহীদ জিতু হেমব্রমের বাড়ি পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার পথ পরিক্রমা করে। মশাল দৌড়ের পর শহীদ জিতু হেমব্রমের প্রতি শ্রদ্ধা জানাতে এক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতা শেষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রূপায়ণ করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের যিনি সর্দার নাম বলে পরিচিত জিতু হেমব্রম, যিনি আমাদের যে আদিনা পান্ডুয়াতে আর সেইখানে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজনকে জমায়েত করেছিলেন, আর যিনি ইংরেজদের সাথে লড়াই করেছেন, জোরদার জমিদারের সাথে লড়াই করেছেন, বহু আদিবাসী সম্পত্তি তিনি রক্ষা করেছেন, তার স্মৃতি রেখে আমরা আমাদের যে কেন্দ্রপুকুর যে স্থান যেখানে জিতু মোড় রয়েছে সেখানে আমাদের ওইখান থেকে মশাল দৌড় শুরু হয়েছে। আমাদের সেই পর্বতারা মঙ্গলপুরা পর্বতারা তার বাড়ি অবধি আমাদের মশাল দৌড়টা চলবে। বর্তমানে মালদা জেলা ব্লাড ব্যাংকের ভাড়ার শূন্য, তাই শূন্য ভাড়ারে কিছুটা রক্ত যোগান দিতে এগিয়ে এলেন মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। আয়োজন করলেন এক রক্তদান শিবির। শিবিরে সংগঠনভুক্ত সদস্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ডাক্তার হিমাচল দাস, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে অন্যান্যদের আরও বেশি বেশি করে রক্তদান শিবির করা এবং রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। জোন 4-এর উদ্যোগে RID 340-র উদ্যোগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। মালদার
জেলা মালদা মেডিকেল কলেজে রক্ত ভাণ্ডার প্রায় শূন্য। সেই শূন্যতা কিছুটা পূরণ করার উদ্দেশ্যে আমরা জোন 4-এর সমস্ত রোটারি ক্লাব একত্রিত হয়েছি যে কিছুটা যদি পূরণ করা যায়। এই উদ্দেশ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প জোন 4 রোটারি RID 3240 থেকে আয়োজন করেছি। অন্যদিকে নজরুল সরণি সার্বজনীন ক্লাবের পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের নজরুল সরণি সংলগ্ন এলিট কর্নার এলাকায়। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই শিবিরে প্রায় 30 জন রক্তদান করেন বলে জানা গেছে। নজরুল সরণি সার্বজনীন ক্লাব, আমাদের এই ক্লাব এই নজরুল সরণি এলিট কর্নারে আমরা ক্লাবের আমাদের জায়গা। আমরা এখানে অনেক বছর ধরেই এখানে আমরা থাকি। আমাদের বিভিন্ন সামাজিক এর সাথে আমরা জড়িত। আমরা এখানে একটি কালী পুজো করি, আমরা খেলাধুলা করি। আমরা সকলেই আমাদের সামাজিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এই বছর এখানে একটি রক্তদান শিবির আয়োজন করেছিলাম আমাদের প্রিয় বন্ধু শ্রী সজল চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে। এবং আমরা চাইবো আমাদের সকলের সহযোগিতায় আমরা যাতে এটা প্রত্যেক বছর এটাকে চালিয়ে যেতে পারি। এলিট কর্নার সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তাতে এলাকার যারা আছেন তারা রক্ত দিচ্ছেন। রক্তদানটা একটা মহৎ কাজ এবং সামাজিক দায়িত্ব। আমাদের প্রত্যেকের সেই দায়িত্ব নিয়ে যদি আমরা পালন করি তাহলে আমাদের দেশ সমাজ আরও উন্নতি হবে।